হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সুজিতদা আমার রেখাকে নামাচ্ছে। হর হর মহাদেব। বাম দিকে ঝাউবন, ডান দিকে লম্বা সি বিচ, মানে বিস্তীর্ণ সমুদ্র সৈকত, সুন্দর ঢেউ, মাথার উপরে রোদ উঠেছে, ক্রিস্টাল ক্লিয়ার আকাশ। তো আগে একটা আপনাদেরকে ক্যাম্প সাইট দেখালাম, এই মুহূর্তে দাঁড়িয়ে চোটারি পাশে লালগঞ্জ ঘরে বাইরে। তো এই হচ্ছে দাদার ফোন নাম্বার, আমি জুম করে দেখিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 4টে বেড আছে, কুলার আছে, এখানে কুলার আছে, স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে, দারুণ জায়গা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না। আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও, এবং কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেলে হয়তো বুঝতে পারছো। তবে কলকাতার একদম কাছে তোমাদের জন্য একদম অফবিট একটা সুন্দর সৈকতের খোঁজ দিতে চলেছি। তো থাম্বনেলে তোমার লেখাই আছে কোথায় না, লালগঞ্জ। তো আজ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন করব সবাই মিলে, তোমরাও পালন করো। আর আজকের 15 আগস্ট, তো আমরা অন্তরা রাইডার্স থেকে যাচ্ছি লালগঞ্জ সমুদ্র সৈকতে। খুব সুন্দর একটা জায়গা, তো চলো এক্সপ্লোর করবো, তোমাকে দেখাবো। রাস্তায় আজ মোটো ব্লগিং হয়তো সেভাবে করতে পারবো না, তবে ডিটেলস আমি সমস্ত রকম দেবো, তোমরা কীভাবে যাবে, কোথায় দিয়ে কী করবে না করবে, এবং ওখানে কী আছে না আছে, A to Z আমি সমস্ত রকম ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো। আর আজকের দিনে প্রচুর বাইকার, প্রচুর রাইডার রাস্তায় বার হবে। সবাইকে একটাই ছোট্ট বার্তা, তোমরা সাবধানে বাইক চালাবে, সেফটি গাড়ি চালাবে, তাড়াহুড়ো করবে না, এইটুকুই বলা। তো মোটো ব্লগিং। আর একটা কথা বলে দিই, আমি আমার ব্ল্যাক টাইগারকে মিস করছি, কারণ আমার পিছনের গাড়ির চাকার টায়ার অবস্থা খুবই খারাপ, একদম প্লেন হয়ে গেছে। তো সামনে যেহেতু একটা বড় রাইড আছে, বড় রাইড করতে পারবো কতটা কি জানি না। তো যাই একটা রাইড আছে আমার অক্টোবরে, সেপ্টেম্বরে বার হবো লাস্টের উইকে। তো যাই হোক, তো তখন তার আগে গাড়িটার চাকাটা চেঞ্জ করবো। তো আমি আমার বাইকটা নিচ্ছি না এই মুহূর্তে, আমি সুদীপের বাইকের ফিলিয়নে হয়তো যাবো, আমি হয়তো চালাবো। যাই হোক, টোটালটাই আপডেট তোমরা পাবে, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। চলো, এই মুহূর্তে চলে যাচ্ছি শ্রীরামপুর মোড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা এই দিক যদি যাই, এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড আছে, আর এটা হচ্ছে উস্তি রোড। তো এটাতে গেলে 7 কিলোমিটার কম। এই উস্তি হয়ে হটুগঞ্জ হয়ে আমরা যাব হচ্ছে বকখালির দিকে। ঘড়ির কাটায় এখন বাজছে সকাল 6:45, আর এখান থেকে বকখালির ডিস্ট্যান্স ম্যাক্সিমাম 90 কিলোমিটার হবে। তো তার থেকে 10 কিলোমিটার কি 15 কিলোমিটার আগে আমরা লেফট টার্ন নিয়ে যাব হরিদেবপুর হয়ে লালগঞ্জ। তো আছি এখন উস্তি রোডে, তো তোমাদের রোডটা একটু দেখে দিই। জাস্ট অসাধারণ রোড, আর ওয়েদার দেখেছো, নিট অ্যান্ড ক্লিন ওয়েদার। তো আমার সাথে এই মুহূর্তে আছে সুদীপ চন্দন, তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। তো সুদীপ নিয়ে যাচ্ছে হচ্ছে পালসার 220। তো সুদীপ ভাই বলো, আজকে এক্সাইটেড কেমন? সলিড এক্সাইটেড। তারপরে 15 আগস্ট, আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ঠিক আছে। তো আমাদের গ্ল্যামার নিয়ে যাচ্ছে চন্দন ভাই, আমাদের ফাউন্ডার অফ চন্দন কর্মকার। আসতে চাইছো নেক্সট রাইডের জন্য, তারাও আমাদের সঙ্গে জয়েন হতে পারো পরবর্তীকালে। একদম, থ্যাংক ইউ। তো চলো আমরা রাইডটা এবার কন্টিনিউ করি, তাহলে সুদীপ আর দেরি করবো না। আর রাস্তার ভিডিও তোমাকে দেখানোর চেষ্টা করবো যতটা পারবো, আর আমি রাস্তা সম্বন্ধে ইনফরমেশন আশা করি তোমাদের দিয়ে দেবো। চলো, আমরা আছি এই মুহূর্তে উস্তি বাজার। তো রাস্তা একটু সকালে এখানে যানজট আছে হালকা, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই সোজা রাস্তাটা যাচ্ছে ডান দিক নেবে, ডান দিক, আমরা যাব ডান দিকে। আর এই সোজা রাস্তা যাচ্ছে কোথায় এটা জানি না, তবে এইটা যাচ্ছে আমাদের হটুগঞ্জের দিকে। তো সামনে গিয়ে একটা মোড় পড়বে, যে রাস্তা এই দেখো, তোমাদের বোর্ডটা একটু দেখে দিচ্ছি, কাকদ্বীপ বাম দিক লেখাই আছে। আর আমরা যাব হচ্ছে বাম দিকে, এই যে রাস্তাটা সোজা যাচ্ছে পোস্তপুর, আর আমরা যাবো বাঁ দিক। আর রাস্তার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ, এই হচ্ছে রাস্তার অবস্থা। এই বাঁ দিক ধরে এখান থেকে সোজা আমরা চলে যাব এখন হটুগঞ্জ। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নেত্রা রেল স্টেশন। তো সামনেই হচ্ছে নেত্রা রেল স্টেশন দেখাচ্ছি, দেখো সামনে। এখন রেলগেট খোলা আছে, ট্রেন আসছে না। ট্রেন এলে খানিকক্ষণ দাঁড়াতে হতে পারতাম, আমাদের আমরা ভালো, এখানে এখন দাঁড়াতে হবে না, কারণ একটু যানজট আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখে নাও হালকা যানজট। গাড়িটা এই দেখো, রাস্তা দেখো, এই হচ্ছে আমাদের রাজ্যের রাস্তা। ট্রাফিক পুলিশ আমাদেরকে ধরে
হাজার টাকা ফাইন করে, বাট আমাকে না, যাদের বাইকারদের ধরে 1000 টাকা ফাইন করে। রাস্তাগুলো কাজ করার কোনো নাম নেই। এই হচ্ছে ন্যাপলা রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ, জুম করে দেখাচ্ছে একটু। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন, খুব অবস্থা খারাপ। ও রাস্তার মোড়ে মোড়ে সব জায়গাতে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা ভারতের উত্তোলন করছে সবাই। চলে এসেছি আমরা হটুগঞ্জ মোড়। এই জায়গাটা হচ্ছে হটুগঞ্জ। তো এটা হচ্ছে NH 170 সাথে কানেক্ট করে। তোমরা যদি আসতে চাও, তোমরা ডায়মন্ড হারবার দিয়ে এলে 7 কিলোমিটার বেশি হবে। এই রাস্তাটা সোজা ডায়মন্ড হারবার, আর এটা যাচ্ছে হচ্ছে কাকদ্বীপের দিকে এই রাস্তাটা। তো সোজা এখান থেকে আমরা এখন যাব কাকদ্বীপ নামখানা। আমরা হটুগঞ্জ ক্রস করে এবার এগিয়ে চলেছি কুলপির দিকে। তবে গত বছরে আমরা যখন বকখালি গেছিলাম, আমতলা রাইডার্স থেকে প্রায় 100 বাইকারকে নিয়ে গেছিলাম। এবারে আমরা মোট 4 জন যাচ্ছি, মানে 2টো বাইকে আপাতত চন্দন, সুদীপ আর আমি। আর আমাদের জন্য অপেক্ষা করে আছে কুলপিতে পাপ্পা ভাই, যে আমাদের গ্রুপের সাথে কন্টিনিউ রাইড করে। তবে আজকের মনোরম ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, আবার কখনো কখনো মেঘ কেটে গিয়ে ওয়েদার ক্লিয়ার আসছে। তো মাঝে মাঝে এত স্পিডে কিছু বাইকার যাচ্ছে। এবছর তো আবার এই রাস্তায় তেমন একটা বাইকারকে দেখা যাচ্ছে না। তো সামনে গিয়ে ব্রেকফাস্ট করবো। চল, আমরা কুলপি ক্রস করে গেছি টাউন। তো সামনে হচ্ছে পুলিশ চেকপোস্ট। তোমরা এখানে কিন্তু 60-র উপরে গাড়ি চালাবে না, 60-র নিচে গাড়ি চালাবে, নাহলে কিন্তু তোমাদের কেস হয়ে যাবে। কারণ এখানে ক্যামেরা লাগানো আছে এবং এখানে কন্টিনিউ হচ্ছে পুলিশ গার্ডে থাকে। তো চন্দন সামনে আমাকে ইশারা করলো যাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিংহেরহাটের মোড়ের কাছে। তো এখান থেকে আর ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে 7 কিলোমিটার বাকি আছে আমাদের লালগঞ্জ সিটি। তো কে এসছে আমি সেটা দেখে দিই। আমাদের গ্রুপ থেকে এসছে বাপ্পাদা। বলো বাপ্পাদা, কেমন আছো? গুড মর্নিং এভরিওয়ান, খুব ভালো লাগছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা যাচ্ছি এখন লালগঞ্জ। ইয়েস, নতুন ডেস্টিনেশন, নতুন জায়গা। আমাদের আমতলা রাইডারদের সাথে যাচ্ছি, খুব ভালো লাগছে। সুজিত মান্না আছে এখানে, চন্দন কর্মকার আছে, আমার দাদা চন্দনদা, আমার দাদা সুজিত দা, আর এক দাদা আছে সুদীপ ভাই। সুদীপ ভাই। তো বাপ্পাকে আমরা মোটামুটি সবসময় পাই, বাপ্পাকে ডাকলেই পেয়ে যাই। এই হচ্ছে ভালোবাসা আমতলা রাইডার্সের। তবে গত বছরে 15 আগস্টে প্রায় আমরা 100 বাইকার ছিলাম। তো এই বছর সেটা হলো না, যাই হোক, অনেকে আসতে পারেনি, সেটা তাদের প্রবলেম। তো আমরা 3টে বাইক, 4 জন যাচ্ছি। আমরা বাইকগুলো ওখানে পার্কিং করলাম, তো আমরা এই ধাবাতে দাঁড়িয়েছি। তো আমাদের এখানে খাবার অর্ডার দেওয়া হচ্ছে, এখানে ব্রেকফাস্ট করব। তো চন্দনবাবু কি অর্ডার দিলে এখানে? অর্ডার বলতে গেলে ঘুগনি মুড়ি আছে, আর তার সাথে আছে ডিম টোস্ট আছে, ঠিক আছে? আচ্ছা, যেটা পছন্দ সেটা নিতে পারো। একদম একদম। তো বাপ্পা বসে গেছে খাওয়ার জন্য, পুরো একদম চোখ লাল হয়ে গেছে নাকি গো? একদম একদম। তো চলো খাওয়া দাওয়া করি, ব্রেকফাস্ট করে আবার রওনা দেবো। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম কাকদ্বীপের উদ্দেশ্যে। কাকদ্বীপ এখান থেকে ম্যাক্সিমাম 15 কিলোমিটার রাস্তা হবে। আর কাকদ্বীপ বাইকার্সের সবিকদাকে তোমরা ভালো করেই চেনো। তো সবিদার সাথে পারলে দেখা করব। রাস্তায় কিন্তু বৃষ্টি আসতে পারে, মেঘ করেছে। আর আমরা এখানে একটা ডিসিশন নিলাম যে চন্দনা ব্যাগটার সামনে কোনো একটা দোকানে পার্কিং করবো। বাপ্পার জানাশোনা দোকান আছে, তো ওখানে পার্কিং করে দিয়ে চন্দনকে পিলিয়ানে বাপ্পার গাড়িতে দিয়ে তো আমরা চলো কাকদ্বীপের দিকে রওনা দিই। আর ততক্ষণ তোমরা রাস্তার ভিউটা নিতে থাকো। সত্যি এরকম প্যারেড দেখার পরে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। স্কুল লাইফে ঠিক এরকম আমরা দেখতাম, আনন্দ করতাম। তো সেটা সত্যি আজ খুব মিস করছি, রাইডটাকে এনজয় করছি। তো ঘড়ি কাটায় এখন বাজছে 9টা, আর আমরা চলে এসেছি কাকদ্বীপ। মাইকের আওয়াজ হচ্ছে, একটু তোমরা ম্যানেজ করে নাও। তো আসছি কাকদ্বীপে, এসেছি সৎসঙ্গ আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি। আর আমার সঙ্গে দেখা হয়ে গেছে সৌভিকদা, কাকদ্বীপ রাইডার্সের সৌভিকদা। তো বলো দাদা, কেমন আছো? একদম, সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো। দাদাকে যেতে বললাম আমাদের সাথে, উনি চলো দাদা যেতে পারছে না। তো চলো এখানে একটু চায়ের ব্রেক নিয়ে আমরা বেরিয়ে যাই, কন্টিনিউ করি রাইডটাকে আমরা। চলো, আমাদের চা খাওয়া কমপ্লিট, এবার চলেছি নামখানা দিকে। তবে আজকের যা ওয়েদার আছে, তোমাদের নামখানা ব্রিজের ওপর থেকে একটা ফাটাফাটি ভিউ দেখাবো। এটা তোমাদেরকে 100% কমিটমেন্ট করলাম। চলো নামখানা।
সকাল 10টা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা নামখানা ব্রিজে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতানি দোয়ানি নদী, সুন্দর একটা ভিউ। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি লালগঞ্জ, তো সেই একই রোড নামখানা ব্রিজ আসা। আমি তোমাদেরকে বলেছিলাম নামখানা ব্রিজ থেকে সুন্দর ভিউ দেখালাম, তো ভিউটা তোমাদের দেখিয়েছি, আশা করি খুব ভালো লেগেছে। তো নামখানা ব্রিজকে বিদায় জানিয়ে এবার চলেছি বকখালির উদ্দেশ্যে। হ্যাঁ, তবে আমি বকখালি যাচ্ছি না, নামখানা থেকে বকখালির দূরত্ব 30 কিলোমিটার, আর আমি যাব 10 মাইল মোড়, যেটা হচ্ছে অ্যাপ্রক্স 20 কিলোমিটার। 10 মাইল মোড় পেরিয়ে একটা ব্রিজ পড়ে, ব্রিজটা পেরিয়ে একটা বাম দিকে রাস্তা যেটা সোজা চলে যাচ্ছে লালগঞ্জ ব্রিজ, তারপরে পড়ছে হরিপুর, মানে অ্যাকচুয়ালি হরিপুর এরিয়ার মধ্যে লালগঞ্জ ব্রিজটাই পড়ে। আর এই নামখানা ব্রিজটা বানানোর জন্য নদীর পথে আগে প্রচুর দেরি হতো, যারা বকখালি যেত তারা জানতো, যেটা আমি প্রথমে 18 সালে গেছিলাম, নদী পেরিয়ে গেছিলাম, হাতানি নদী পেরিয়ে যেতে হয়েছিল। তো এখন রাস্তা অনেক ভালো, ব্রিজও বানানোর জন্য অনেক টাইম শর্ট হয়ে গেছে, কোনো আর সমস্যা নেই আমাদের মতন রাইডারের কাছে। আর আমাদের কলকাতার কাছেই এরকম একটা অফবিট সুন্দর সুন্দর সমুদ্র সৈকতগুলো আছে, তোমরা আসতে পারো, দেখতে পারো, খুব ভালো লাগবে। আর সামনেই আছে নামখানা ব্রিজের টোল গেট, সেটা বাইকারদের জন্য টোল লাগে না, তবে লাগে সম্ভবত 4 চাকাদের জন্য, তবে কত টাকা টোল জানি না বসেছে। তো এসে গেছি টোল গেট ক্রস করে আমরা এবার 10 মাইলের দিকে যাব। তো চলো তোমার সঙ্গে গিয়ে দেখা হচ্ছে 10 মাইলের কাছে। এটাই সেই 10 মাইল বাজারের ব্রিজ, আর পিছনের ডান দিকের রাস্তা মৌসুমী আইল্যান্ড, যেটা হুজ্জতে ফেরিঘাট যাচ্ছে। তো সামনে গিয়ে বাম দিক নেব। তো আছি এখন আমরা 10 মাইল বাজার। তো এই সামনে হচ্ছে 10 মাইল বাজারের হচ্ছে ব্রিজ, এইদিকে সোজা কলকাতা নামখানা, আর এই রাস্তাটা সোজা যাচ্ছে বকখালির দিকে। চন্দন আর সুদীপের জন্য তারা আসছে, তো তাদের জন্য একটু ওয়েট করছি। আর নীল আকাশ পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর আমাদের বাপ্পা ভাই এখন বসে আছে, দেখাচ্ছি। বাপ্পা কতক্ষণ ওয়েট করো? বাপ্পা কি এখন লটারি বিক্রি করছো নাকি? তো এইখান থেকে এই যে রাস্তাটা যাচ্ছে, তো এটা দিয়ে গেলে হচ্ছে লালগঞ্জ। এখান থেকে দাদা কত কিলোমিটার হবে লালগঞ্জটা? না 15-20 কিলোমিটার নয়, 7-8 কিলোমিটার। 7-8 কিলোমিটার, তাই তো? আচ্ছা, এই হরিদেবপুর তো সামনে পড়ে নাকি? হরিপুর পরে হচ্ছে লালগঞ্জ, তাই তো? ওটা হচ্ছে হরিপুর অঞ্চলের মধ্যেই পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। লালগঞ্জ রয়্যালগঞ্জ সবাই বলে লালগঞ্জ হয়ে গেছে। রয়্যালগঞ্জ, আচ্ছা। ইউটিউবারদের জন্য লালগঞ্জ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। ইউটিউবদের জন্য লালগঞ্জ হয়ে গেছে। আচ্ছা লয়ালগঞ্জ। তো তোমরা শুনে নিলে, দাদা বলছে ইউটিউবারদের জন্য লালগঞ্জ হয়ে গেছে, বাট ওটা রয়্যালগঞ্জ, আর হরিপুর অঞ্চলের মধ্যে ওটা পড়ে। তো চলো তোমাকে একটু আপডেট দিয়ে দিলাম। A few moments later. ব্যাগ হয়ে হ্যাঁ, এই রাস্তা দিয়ে গেলেন, গিয়ে দেখুন ওইদিকে একটা মানে পিচের রাস্তা যেদিকে গেছে এইভাবে এই গেলেন, হ্যাঁ, গিয়ে এইদিকে চলে যাবেন, গিয়ে আবার পূর্বের দিকে চলে যাবেন, গেলে ওইখানে বলবেন লবণ, ওটাকে আমাদের এখানকার ভাষায় বলা হয় লবণ সেন্টার, লবণ সেন্টার। আচ্ছা আচ্ছা, ভোরের আলোয়। হ্যাঁ হ্যাঁ, ওখানে বললো ভোরের আলো বলে আমরা জানি না, আমাদের তো ওখানে জিজ্ঞেস করলো, বলছে আমরা লালগঞ্জ যাবো বলতে। আচ্ছা, লালগঞ্জ দু জায়গা আছে, লালগঞ্জ সমুদ্র সৈকত, সমুদ্র ধারে দুটোই সমুদ্রের ধারে আছে। এবার আছে, আমরা এটাতে যাবো বলে। এটা হচ্ছে বকখালি, লালগঞ্জটা এটা দিয়ে ঢুকতে হবে, মানে আপনার প্রপার বকখালি আছে একদম। হ্যাঁ, এটা একদম বকখালি বলতে আরো বলে দিই, এই রাস্তাটা কিছুটা গিয়ে বাঁক হয়ে এদিকে গেছে, এদিকে না, ওইদিকে একটা রাস্তা গেছে, ওটা বকখালি। আচ্ছা, না আমরা লালগঞ্জ যাবো এইদিকে, তাই তো? এইদিকে গেলে ব্যাক হবেন, লালগঞ্জ আবার দুটো সেক্টর আছে, যদি একদম প্রথমে ভোরের আলো যেটা সেটা চলে গেলে আপনাকে এই রংপুর চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, বলি শুনুন, এইভাবে গেলেন, গিয়ে পিচের রাস্তাটা এইদিকে আছে, এইদিকে গেলেন, গিয়ে আবার এইদিকে একটা গেছে, যাবেন না, এইদিকে উঠে আসবেন। আচ্ছা, ওখানে ওই যে এটা হয় না নৌকা করে যে ভ্রমণটা করে, সব জায়গাতেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনার বকখালিতেও ভ্রমণ করে হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা ভুল করে একটু এদিকে চলে এসেছিলাম, এই রাস্তাটা সোজা বকখালির দিকেই যাচ্ছে, তো জিপিএসটা দেখা হয়নি, গ্রামের মানুষকে জিজ্ঞাসা করলাম, গাড়ি এই মুহূর্তে আমরা ব্যাক করছি, তো আমাদেরকে এই সোজা গিয়ে একটা মোড় থেকে ডান দিকে নিতে হবে পিচ রাস্তার দিকে, তবে আমরা যেতে পারবো লালগঞ্জ। চলো, এটা হয়ে থাকে, এটা কোনো ব্যাপার না, রাস্তা না জানা থাকলে রাস্তায় মানুষকে জিজ্ঞাসা করো, এটাই তো অ্যাডভেঞ্চার। হ্যাঁ, চলো, এই যে রাস্তাটা আমরা সোজা এলাম, এখান থেকে এই ডান দিক এই ঘুরতে হবে, এই রাস্তাটা যাচ্ছে লালগঞ্জের দিকে। তো এই ভদ্রলোক এমন করে আমাদেরকে বললো যে তোমরা অনেকটা চলেছো, তাই তো বাপ্পা?
মনে হচ্ছে অনেকটা আমরা চলে গেছিলাম ভয় বলতে। হ্যাঁ সেটাই, ঠিকঠাকই এসছি, জাস্ট সামনে খানিকটা এগিয়ে গিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো যা যাক। ঘড়ির কাটায় 10:56 বেজে গিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্রামের একটা শুনশান রাস্তা, বিস্তীর্ণ রাস্তা চলে গিয়েছে। তো সামনেই হচ্ছে লালগঞ্জ সি বিচ, এখান থেকে আর মিনিট 5 সময় লাগবে। তো বৃষ্টির জন্য আমি আর বাপ্পা এখানে দাঁড়িয়ে গেলাম। আমাদের চন্দন বা সুদীপ ভাই এখনও আসছে না, ওরা পিছনে দাঁড়িয়ে গেছে। তো বৃষ্টি হালকা থেমেছে। তো একটা অফবিট নিরিবিলি সি বিচ তোমাদেরকে আমি গিফট করবো বলেছিলাম আমার ভিডিওর মাধ্যমে। তো সেটার কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে দেখাবো সামনে গিয়ে। তো সুদীপ আর চন্দন এলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। খুব দারুণ জায়গা। আর এই দেখো সবুজ মাঠের ধান চাষ, এই যে পুকুর আছে, গ্রামের যেই পরিবেশ, এটা একটা আলাদা ব্যাপার। তো সত্যি খুব ভালো লাগছে। আর সেই সুদীপ আর আমাদের চন্দনবাবু আসছে। তো চলো লালগঞ্জের দিকে আমরা আস্তে আস্তে রওনা দিই। এখনই এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, বললো এটা নয় ওটা দিয়ে যেতে হবে লালগঞ্জ সি বিচ। আর কি কালিস্তান বিচ একটা বললো, বলে এখান থেকে 5 মিনিট তুই বিচের উপর বাইক চালাতে পারবে। জানি না কি হচ্ছে আমাদের সাথে গ্রামের ভিতরে, এটা একটা আলটিমেট ব্যাপার। তো চলো যা হচ্ছে দেখা যাক, এই পর্যন্ত ব্যাপার। তো এইখান থেকে গিয়ে আমাদের সম্ভবত বাম দিক রাস্তাটা যেতে হবে, সম্ভবত বাম দিক যেতে হবে, বাম দিকে এই রাস্তাটা। ডান দিক করে যাচ্ছি বলতে পারবো না এই রাস্তা। তো আমরা যাচ্ছি এই বাম দিক ধরে, সামনেই বললো বিচ। আর গ্রামের আমাদের ঠাকুমা দেখা যাচ্ছে রাস্তা ক্রস করছে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো এটাই একটা আমাদের অ্যাডভেঞ্চার। আর এই দেখো সি বিচের একটা আমি মুভমেন্ট পেয়ে গেছি 100% সামনে সি বিচ, কারণ তার মুভমেন্টটা পাওয়া যাচ্ছে। এই সব জায়গাগুলো দিলে বোঝা যায় যে সামনে সি বিচ একদম 100%। ওই সামনে সি বিচটা হবে একদম, ঝাউবন দেখা যাচ্ছে সামনে সি বিচ। ফাইনালি আমরা চলে এসেছি কালিস্তান বিচের কাছে। জাস্ট দারুণ লাগছে জায়গাটা, শুধু তোমরা দেখো। ও ওয়াও, ও হো ভাই কোথায় এসেছি আমরা, সিরিয়াস বলছি। এইরকম বিচের কাছে এলে মন ভরে যাবে, 100% মন ভরে যাবে। বাচ্চারা কিরকম খেলাধুলা করছে দেখো, তোমাকে দেখাচ্ছে একটু ভিউটা। এখান থেকে আর জঙ্গলে পড়ে গেলে চলো সামনে গিয়ে দেখাবো। আরে আমি নামার জন্য দেখো না রে বাবা, এতে হবে না, তুমি সামনে আমাকে ধরতে হবে না, তুমি সামনে লেখাটা আমাদেরকে ব্যালেন্সটা ধরে রাখবে, ঠিক আছে? ভিডিও অন কর নাও ভাই, ভিডিওটা অন কর নাও। হ্যাঁ ঠিক আছে, এসো। হ্যাঁ চলো বাপ্পাকে ধরে দাও, ঠিক আছে? হ্যান্ডেলটা দিয়ে কাটাও। হ্যাঁ গো কাটাচ্ছি। আরে তোমার তো ভুল হচ্ছে কেন, তুমি এইদিকে চলে আসছো, ওই দিকে কাটাতে হবে, তুমি তো ওই দিকে কাটাচ্ছি তো আস্তে আস্তে, তুমি ধরে থাকো না, টান থাকো, বাপ্পা টানবে, ঠিক আছে? তুমি নামতে পারতে ওরকম হয়। আরে বাবা এই দেখো না, সব যাবে এইভাবে। বাপ্পা না হয়ে গেছে, ওইখান দিয়ে চলে যাবে, যাক চলে যাবে। ছেড়ে দাও। তুমি কেমন দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো সুদীপ চলো, এসো। সোজা করো, মালটা সোজা করো। না না এখানে নেমে আস্তে আস্তে নেমে যাবে, ও চাপ নেই। ব্রেক মারতে হচ্ছে আসো। হ্যাঁ গো, যদি লেগটা ধরো শুধু তুমি হ্যান্ডেল কাটাও। আমি হ্যান্ডেল কাটে গাড়ির উপর হ্যান্ডেল কম কাটো। আস্তে আস্তে এসো, এসো চলো না, চাপ এসো, না না ছেড়ো না, এসো। না ছাড়বে না। কাটো পুরো কাটো। দাও নাও। যদি ওই সামনে চলে যাও, রেকর্ডটা নাও। তো সুইদা আমার রেখাকে নামাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। সো ফাইনালি এটা হচ্ছে লালগঞ্জ বিচ। তবে একটা জিনিস মনে হচ্ছে
যে কোনো একটা ফরেন কান্ট্রি বা আন্দামান যাই বলো না কেন সেরকম কোনো একটা সাইডে চলে এসেছি। ভিউটা শুধু জাস্ট দেখো, মানে আলটিমেট ভিউ, আলটিমেট ভিউ লাগছে। অলরেডি চন্দন বাপ্পা সাইডে চলে গেছে, সুদীপ ভাই আসছে হেঁটে হেঁটে। মানে তোমরা শুধু ভিউটা আবার শুধু দেখো, জলের ঢেউটা দেখো, জাস্ট সেই লেভেলের ঢেউ। সেখানে কাউকে লোকালকে একটু জিজ্ঞাসা করছি জায়গাটা কী, জায়গাটার নাম। তবে আমার মনে হচ্ছে ওটা বালিস্তান বলে কি একটা জায়গা হবে, লালগঞ্জের একটু আগে হতে পারে আই থিঙ্ক, আমার ধারণা। বা এই টোটাল হরিদেবপুর এরিয়াটাকে লালগঞ্জ হয়তো বলা হয়। তো যাই হোক, যেখানে এসেছি না কেন ভিউটা জাস্ট আলটিমেট। তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি, জুমটা করে দেখাচ্ছি। দেখো জায়গাটা, সেই জায়গা। এখানে একটা নদীর মানে ইয়ে বয়ে গেছে, সুতি খাল, এটা নৌকা বোর্ডিং হয় ওই জায়গাটাতে, ঠিক আছে। আর এই দেখো এই মুহূর্তে সব স্নান করছে সমুদ্রে নেমে এরা। আমাদের কাছে থাকলে আমিও স্নান করতাম, জামা কাপড় ড্রেস এক্সট্রা কিছু নিয়ে আসেনি। আর এদিকে জঙ্গলটা দেখো, জাস্ট ভিউটা দেখো, জঙ্গলটা সেই লেভেলের জঙ্গল। ভাই এটা কোন জায়গা বলছো? এটা কালিস্তান নিউ বকখালি, তাই তো? আচ্ছা, এখানে টুরিস্ট আসে না? না, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নিউ বকখালি, তাই তো? এটা কি নিউ বকখালি, তাই তো ভাই? এটা নিউ বকখালি। আর তাহলে এটা তাহলে কোথায়? লালগঞ্জটা কি সামনে? ওই এই যে ঢালাই রাস্তাটা গেছে, ঢালাই রাস্তা দিয়ে যেতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, যাওয়ার রাস্তাটাই বলছে লালগঞ্জ বিচ যাবো। আইল্যান্ড কোনটা এখানে? আইল্যান্ডটা এই এটা দ্বীপটা কোনটা? দ্বীপটা মধ্যখানে তো বললাম না এটা লালগঞ্জ না। তো দারুণ লাগছে কিন্তু, সিরিয়াস বলছি, দারুণ লাগছে, আলটিমেট। আমরা এখান থেকে অতি কষ্টে বাইকটা নামালাম, তোমরা দেখতে পেলে। আর এই হচ্ছে সমুদ্র একটা কি বলবো ভিউ, দেখো জাস্ট মন ভরে যাবে। দুটো সাইড যদি তাকাই কোনো কথা বলবো না। বন্ধুরা তোমরা জাস্ট ভিউটা দেখো, বাম দিকে ঝাউবন, ডান দিকে লম্বা মানে বিস্তীর্ণ সমুদ্র সৈকত, সুন্দর ঢেউ, মাথার উপরে রোদ উঠেছে, ক্রিস্টাল ক্লিয়ার আকাশ, নীল সাদা মেঘ, দারুণ লাগছে। এরকম একটা সুন্দর প্রকৃতির মাঝখানে, তার সি বিচের মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি, জাস্ট আলটিমেট। সামনে যেই টাওয়ারটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হরিপুর সমুদ্র সৈকত। ওখানে একটা খাড়ি আছে, নৌকা দিয়ে পারাপার করা যায় যেটা জানি। তো এটা হচ্ছে নিউ বকখালি। আর এই দেখো ছোটো ছোটো কাঁকড়া, লাল কাঁকড়া বিচে দেখা যাচ্ছে, সুন্দর জায়গা, সুন্দর লাল কাঁকড়াগুলো দারুণ লাগছে। তাদেরই ঘরের মাঝখানে আমরা বাইক চালাচ্ছি। আর এই যে গাছগুলো হয়ে যাচ্ছে ছোটো ছোটো ঘাস টাইপের, কী গাছ জানি না, এই যে বাম দিকে এই দেখো লাল কাঁকড়া, দেখো দারুণ লাগছে, দারুণ মানে দারুণ লাগছে। ভিডিওটা দেখাচ্ছি, স্টপ করে দেখো, দারুণ লাগছে, দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো, জাস্ট আলটিমেট লাগছে। ও হো, মানে মারাত্মক ভিউ। আর সামনে হচ্ছে লালগঞ্জ, মানে মন ভরে গেল এত সুন্দর একটা জায়গায় এসে। সিরিয়াস বলছি, তোমরা ফুল রেকমেন্ড, তোমরা এখানে এসো, একদিন ঘুরতে এসো, পয়সা বৃথা যাবে না, এটুকু বলতে পারি 100%। তো চলো ওখানে গিয়ে আরও তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, কি আছে না আছে, স্টে অপশান আছে কিনা, A to Z সমস্ত কিছু আলোচনা করব। জাস্ট দেখো। আর সত্যি কথা বলতে বাপ্পার এই যে FZS বাইক, দারুণ গাড়ির পারফরমেন্স, গাড়ি চালাচ্ছি বুঝতে পারছি। তো আমরা এইটা দিয়ে আসিনি, আমরা এটা দিয়ে বার হচ্ছি, আর আমরা এইটা দিয়ে এলাম। তো তোমরা যারা সমুদ্র সৈকতে আসবে এইটা দিয়ে এসে এইটা দিয়ে যেতে পারো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা হচ্ছে লালগঞ্জ অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্প। এখানে হচ্ছে নাইট স্টে হয়। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা একটু জুম করে দেখে দিচ্ছি, দেখো নাম্বারটা। তো এই নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখানে তোমরা আসো, নাইট স্টে করার একটা অপশান আছে দেখলাম, হোমস্টে বলো বা যাই বলো, তো এসে কথা বলে নেবে, এইটুকু বড় রইলো। তো আমরা এখন যাব লালগঞ্জ, এইটা দিয়ে গিয়ে ডান দিকে, আর পিছনের যে ফেলে এলাম ভিউটা, দারুণ ভিউ। তো আগে একটা আপনাদেরকে ক্যাম্প সাইট দেখালাম, এই মুহূর্তে দাঁড়িয়ে চোটারই পাশে লালগঞ্জ ঘরে বাইরে। তো এই হচ্ছে দাদার ফোন নাম্বার, আমি জুম করে দেখে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর চলো এই ক্যাম্পে আমরা ঢুকি, এখানে গিয়ে এখানকার অনারের সাথে আমরা কথা বলে নিই। তো এখানকার অনারের সাথে কথা বলবো। আগে এই জায়গাটা দেখিয়ে দিই তোমাদেরকে কেমন লাগছে, দেখো জাস্ট দারুণ জায়গা। ভেতরে টেন্ট আছে ওখানে, এখানে ক্যাম্পিং আরও হয়। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আরও খাওয়া দাওয়ার ব্যবস্থা, ডাইনিং আছে। এই হচ্ছে ঘরোয়া একটা পুকুর করা, মাছ চাষ হচ্ছে, এই দেখো মাছ চাষ, দারুণ জায়গা। তো এই মুহূর্তে আমরা ঘরে বাইরে লালগঞ্জ ক্যাম্পের অনারকে আমরা পেয়ে গেছি। আচ্ছা নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার নামটা? আমার নাম শম্ভু হালদার। শম্ভু হালদার।
আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা লালগঞ্জ। লালগঞ্জ সমুদ্র সৈকত। আচ্ছা, এখানে আপনার ক্যাম্পিং করা হয় তাই তো? কতগুলো টেন্ট আছে এখানে? এখানে আমাদের 3টে টেন্ট আছে আর আচ্ছা 7টা আছে। আচ্ছা, আর আপনাদের লজিং মানে খাওয়া দাওয়া এখানে একসাথে সব ইনক্লুডিং তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায় তারা কিভাবে আসবে? তারা ট্রেনে করে আসবে, ট্রেনে আসতে পারে, বাইক নিয়ে আসতে পারে, গাড়ি নিয়ে আসতে পারে। কোথায় কিভাবে আসবে সেটা ট্রেনে করে আসতে গেলে আমাদের নামখানা স্টেশনে নামতে হবে। আচ্ছা, ওখানে নেমে টোটো বা অটোকে বললে ঘরে বাইরে মিস্টে যাবো, আচ্ছা ওরা নিয়ে চলে আসবে অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ট্রেনের সামনে নিয়ে চলে আসবে। এখানে স্ট্যান্ডের সামনে নিয়ে চলে আসবে তো? আচ্ছা, এখানে আপনাদের খাওয়া দাওয়া কীরকম কীভাবে দেন? মানে সকালে যারা কোনো গেস্ট যদি সকালে চলে আসে কি কি আপনাদের ব্যবস্থা থাকে এখানে খাওয়াতে? সকালে এলে আমাদের আসতে দেরি হয়, যেহেতু কলকাতা থেকে আসে ওরা, লাঞ্চ থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা, লাঞ্চ থেকে শুরু হয়। লাঞ্চ, হাই টি, ডিনার, পরদিন ব্রেকফাস্ট করে চেক আউট তাই তো? আচ্ছা, আপনাদের এখানে লজিং ফুডিং কত চার্জ নেন আপনারা? আমাদের এইটা করবিটার একটা টয়লেট আছে, এটা 1500 টাকা পার হেড, আচ্ছা খাওয়া সব কিছু। আর ওইটা ডবল বেডের রুম আছে, ওটা 1250 টাকা। আচ্ছা, আর ওই বাড়ি রুম টেন্টটা দেখা যাচ্ছে, একটা খাটানো আছে দেখো ওই দিকটা, ওইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিকটা আছে, ওটা আছে 1000 টাকা থাকা খাওয়া। আচ্ছা আচ্ছা, আর বুকিং করতে হলে কিভাবে বুকিং করতে হবে? অনলাইনে বুকিং হয়। অনলাইন বুকিং, অনলাইনে আপনাদের ওয়েবসাইট কিছু আছে নাকি, না ডাইরেক্ট ফোন করে বুকিং করতে হয়? হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, ফোন করে বুকিং করতে হয়। তো এখানে টয়লেট আরও আছে, আর বুকিং আমি দেখে দিচ্ছি নাম্বারটা। তো আপনারা এখানে আসুন, ঘুরুন, দেখুন, এনজয় করুন, খুব দারুণ লাগবে। এই যে দেখে নিন, আপনারা ফোন করে নেবেন। তার মুখে সবই শুনে নিলেন কত কি রেট আছে না আছে। দারুণ একটা প্লেস। তা এই হচ্ছে ফ্যামিলি টেন্ট, আপনারা একটু দেখে নিন। তো এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে আছে বেড, এখানে বেড আছে, 4টে বেড আছে, কুলার আছে, এখানে কুলার আছে, স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে, দারুণ জায়গা। আর এখানে বসে, এখানে লেখা আছে পরিষ্কার নো স্মোকিং। তো এখান থেকে বসে তোমরা এই সুন্দর গ্রামের পুকুরের ভিউ উপভোগ করতে পারো। নৌকায় যে খাঁড়িতে যে ঘোরা হয় ওটা কোন জায়গাটা, কোন দিকে কীভাবে যাবো ওটা? এটা আমাদের এখান থেকে বোটিং এর ব্যবস্থা করে দেয়, খাঁড়িতে ঘোরানো হয়। যেহেতু আমরা একটু দূর থেকে করা হয়, যেহেতু ভোরের আলো একটা ক্যাম্প আছে, আচ্ছা, ক্যাম্পের সামনে থেকে ঘোরানো হয়। এই রাস্তাটা কোন দিক, মানে এইখান দিক গিয়ে ডান দিক গিয়ে ওইভাবে যেতে হয় তাই তো সামনে? আচ্ছা আচ্ছা, ওখানে কি ডেলি কি ক্যাম্পিং হয়, মানে বোর্ডিং হয় নাকি? হ্যাঁ বোর্ডিং ডেলি হয়, এবারে মাঝির সঙ্গে কন্ট্যাক্ট করে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, কিরকম কি রেট নেয় জানা আছে? রেটটা আমাদেরটা আমার জানা আছে, আমাদেরটা 1 ঘন্টায় 600 টাকা, 6 জনের উপর 600 টাকা। আচ্ছা আচ্ছা, উপরে গেলে পার হেড 100 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দাদা। তো যাই হোক, তার সঙ্গে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে গেলে আরামসে এখানে আসতে পারো। লালগঞ্জ সি বিচ থেকে ঘুরে আমরা ঘরে বাইরে ক্যাম্পের কাছে এলাম। দেখানোর পরে এখান থেকে এবার চলেছি হরিপুরের দিকে। হরিপুর বাজারটা অনেকটা এখান থেকে প্রায় 3.5-4 কিলোমিটার মতন পড়বে। তো এই যে ঢালের রাস্তাটা শেষ করেই যে সামনে যে পিচের রাস্তা দেখতে পাচ্ছ, এখান থেকে ডান দিকে নিয়ে নিলাম। তো এই রাস্তা দিয়ে সামনে গেলে হচ্ছে হরিপুর, যেখানে হচ্ছে ভোরের আলো যে ক্যাম্পিংটা হয় ওখানেও স্টে করা যেতে পারে এবং ওখান থেকেও নৌকা ভ্রমণ হয়। তো আমরা যাচ্ছি এখন ভোরের আলো ক্যাম্পের ওখানে আমরা লাঞ্চ করতে। যদি ওখানে আমরা লাঞ্চ পেয়ে যাই, আজকের দুপুরের খাবারটা ওখানেই মধ্যাহ্ন ভোজনটা সেরে নেব। তো সত্যি বলতে গ্রামের খুব সুন্দর নিরিবিলি প্রকৃতি, এই যে মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছি, একটা আলাদাই আনন্দ। চলে এসেছি ভোরের আলো, এখান থেকে মাত্র 300 মিটার দূরে। সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, ওই মোড় থেকে বাম দিক গিয়েই ডান দিকে নিলেই ভোরের আলো ক্যাম্প, যেখানে তোমরা নাইট স্টে করতে পারো। তো আমরা এখন চলেছি একটা ভিউ পয়েন্টের কাছে, যেখান থেকে নৌকা বিহার মানে নৌকা ভ্রমণটা হয় এখান থেকে। তো গ্রামের লোকাল মানুষকে জিজ্ঞাসা করতে আমাকে বললো ওখানে চলে যাও, এখান থেকে মাত্র আর 5-7 মিনিটের রাস্তা। তো আমি গ্রামের লোককে জিজ্ঞাসা করে একদম সরু গ্রামের রাস্তার মাঝখান থেকে বাইক চালিয়ে চলেছি এখন ওই জায়গাটায়। তো তোমাদেরকে গিয়ে ওখানে দেখাচ্ছি ওখানকার ভিউ কেমন, আর ওখানে নৌকা ভ্রমণের জন্য কত কী খরচ, ওখানে পৌঁছেই সমস্ত আপডেট দেবো। বন্ধুরা, বেলা 12টা বেজে গিয়েছে, তোমাদের কাছে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। তো এই লালগঞ্জ সি বিচে এখানে আসতে গেলে এখানে নৌকা বিহার জলের মধ্যে হয়। তো সেটা লোকেশনটা দেখে দিচ্ছি কোন জায়গাটায়। দেখো, এই যে খাইটা ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ, সুন্দরবনের ফিল পাবে। এই জায়গায় তোমরা হচ্ছে নৌকা ভ্রমণ করতে পারো। আর এই দেখো সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে। তবে এই রাস্তাটা আসতে গিয়ে আমাদের অনেকটা ঘুরতে হয়েছে, বিভিন্ন জায়গাতে গ্রামের লোককে জিজ্ঞাসা করতে হয়েছে, সঠিকভাবে রাস্তা খুঁজে পেতে অনেকটা সময় লেগেছে আমাদের। ভিউটা খুব দারুণ। আর এই হচ্ছে সামনে আমাদের বাইক পার্কিং করা আছে, এই রাস্তাতে সোজা আমরা এলাম। আর এখানে নৌকা বিহার করতে গেলে মানে নৌকা ভ্রমণ করতে গেলে তোমাদেরকে প্রথমত এখানকার যে ক্যাম্পগুলো আছে, যে হোমস্টেগুলো আছে, সেখানে তোমার সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা তোমাদের বুকিং করে দেবে। তবে এখানে 6 জনের 600 টাকা রেট আছে এরকম শুনলাম, 1 ঘন্টায় 100 টাকা করে নেয় পার পারসন।
এইটুকু আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এইভাবে করতে পারো। তো আমি যে জায়গাটায় যে লোকেশনে দাঁড়িয়ে আছি এখানে এই মুহূর্তে কোনো নৌকা মাঝি কাউকে দেখতে পাচ্ছি না, বাট নৌকা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। বলছি কাকিমা এখানে নৌকা করে ভ্রমণ করতে গেলে কীভাবে করতে হবে? ও আপনাদের নৌকা আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি মানে নৌকা বোটিংটা ওখান থেকে হয় না এখান থেকে হয়? আচ্ছা, জোয়ারে ওই ভোরের আলো ওখান থেকে হয়। আচ্ছা আচ্ছা, আর কীরকম কত টাকা করে নেওয়া হয় এখান থেকে নিলে? পার হেড 100 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা, ঘন্টায় 600 টাকা। আচ্ছা, বলছি ওই ওটা কি এইদিকে কি ভ্রমণটা হয়, নৌকা ভ্রমণটা এই সাইডে হয়? ওই জঙ্গল সাইডে ওই সাইডে হয়। আচ্ছা, তো বন্ধুরা আমি তোমাদের কাছে ইনফরমেশনটা ভুল দিলাম, যে কাকিমার থেকে জিজ্ঞাসা করলাম নৌকা ভ্রমণটা ওই সাইডে হয় বলে, ওইখান থেকে ভোরের আলোর ক্যাম্প থেকে হয় আর ঠিক আছে। তো চলো ওদিকে যাচ্ছি আমরা। এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে এবার চললাম ভোরের আলো ক্যাম্পের দিকে। তো যেখানে প্রপার নৌকা ভ্রমণটা হয় মানে যে জঙ্গলের খাড়িতে, সেইখানে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই, আর এই ট্রাভেলের মধ্যেই আমি সব কিছু নিজের সুখ খুঁজে পাই। তো চলো আর বেশি না দেরি করে ভোরের আলো ক্যাম্পের দিকে যাওয়া যাক। তো আমরা এখন এসেছি ভোরের আলো বেস ক্যাম্পের কাছে। তো এখানে দেখি আজকে লাঞ্চের কোনো ব্যবস্থা হয় কি না। তো এই সামনে হচ্ছে ভোরের আলো বেস ক্যাম্প, দেখতেই পাচ্ছ। চলো গিয়ে কথা বলছি। দেখতে পাচ্ছ খাবারের কথা জিজ্ঞাসা করলাম, বলছে 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগবে। তো তোমাদেরকে একটু ভিউটা দেখে দিচ্ছি, জাস্ট দারুণ ভিউ। আর এই যে হচ্ছে খাড়িটা দেখতে পাচ্ছ, তো এখানেই নৌকা বিহারটা এখানে হয়। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি মনোরম পরিবেশ। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আর থাকতে পারছিলাম না, পেটে আমাদের সবাইয়ের ছুঁচোই ডন দিচ্ছিল পেটের মধ্যে। তো শেষ পর্যন্ত ওই ভোরের আলো ক্যাম্প থেকে বেরিয়ে সামনে যে মোড়টা ছিল ওই মোড় থেকে কিছু আমরা ড্রাই ফ্রুট খাবার কিনে নিয়েছি। তোমরা যদি এখানে আসো মেন রোড থেকে তোমরা খাবার কিন্তু কিনে নিয়ে এখানে আসবে। এখানে কিন্তু এই গ্রামের মধ্যে তোমরা সেরকম খাবার পাবে না। আর এই ক্যাম্পগুলোতে খাবার বানিয়ে দেয়, কিন্তু তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকে না, বা টাইম দিতে হবে, সময় দিতে হবে। আর আমাদের কাছে আর সময় ছিল না, যেহেতু বলেছে 1.5-2 ঘন্টা সময় লাগবে, ওদের গেস্ট ছিল, রান্না চলছিল, তাই আমরা দেরি না করে ওখান থেকে আমরা খাবার ক্যারি করে ড্রাই ফ্রুট খাবার কিছু ক্যারি করেছি মোড়টা থেকে। এবার এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি ওই ঘরে বাইরে যে রাস্তা, যে ক্যাম্পটা আছে ওই রাস্তা দিয়ে বাম দিকে নিয়ে সোজা আমরা লালগঞ্জ বিচের কাছে যাব। এবার লালগঞ্জ বিচে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আজকে যেহেতু 15 আগস্ট, আমাদের গ্রুপের ফ্ল্যাগ, দেশের ফ্ল্যাগ ওখানে তুলব। তো সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা যাচ্ছে লালগঞ্জ সি বিচ, আর পিছনে হচ্ছে ক্যাম্প, তোমাদেরকে দেখালাম একটু আগে। আর এই হচ্ছে রাস্তা। আর যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তোমাদেরকে কি বলবো, মানে জাস্ট আলটিমেট জায়গা, অসাম। পুরো চারিদিকে জঙ্গল, ঝাউ গাছ দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে দেখো একটা নদীর একটা খাল, সুতি খাল বয়ে গেছে এই যে, আর সেখানে কিছু নৌকা দাঁড়িয়ে আছে। তো বোটিং ফোটিং হয় এখান থেকেও। আর সামনে সমুদ্র, তো সমুদ্র দেখিয়েছি, তবু আরেকবার গিয়ে দেখাবো। চলো, দারুণ, সত্যি কথা বলতে দারুণ জায়গা। বাপ্পা বলো কেমন লাগছে তোমার জায়গাটা? ভালো লাগছে, নাইস, বিউটিফুল, একটা জাস্ট অফবিট ডিস্টেনশন, খুব ভালো লাগছে। একাকিত্ব কাটানোর জন্য খুব বেটার জায়গা। একদম একদম, তোমরা অবশ্যই এসো, 100% রেকমেন্ড, 100%, তাই তো? একদম খুব ভালো লাগবে, মানে নিরিবিলি জন্য পরিবেশ একদম লালগঞ্জ পারফেক্ট জায়গা আমার মনে হয়। তো চলো, আর লাঞ্চ বলতে আমরা লোকাল দোকান থেকে কিছু খাবার শুকনো নিয়েছি। এখানে কিন্তু তেমন কোনো খাবার পাইনি, একমাত্র এতে যদি স্টে করি তবে পাবো খাবার, নালে পাবো না। তো কিছু ড্রাই ফ্রুট খাবার নিয়ে নিয়েছি, সামনে গিয়ে বসে সি বিচে খাবো, টাইম স্পেন্ড করবো। চলো, তো তোমাদেরকে আশা করি বুঝিয়ে দিলাম। আর এই যে সি বিচটা দেখো, দারুণ লাগছে, একদম পুরো অফবিট নিরিবিলির পরিবেশের মধ্যে আমরা বসে আছি। তো আশা করি সমস্ত ইনফরমেশান দিয়ে দিলাম, তোমরা কীভাবে আসবে, কীভাবে ঘুরবে, এখানে কী কী দেখার আছে সবটাই বলে দিয়েছি। তো বাপ্পা, আজকের মতন ঘোরা আমাদের কমপ্লিট 15 আগস্টের। হ্যাঁ, 15 আগস্টের বাকি আছে কিছুটা। হ্যাঁ, আমাদের কিছু গ্রুপের আমাদের ফ্ল্যাগটা এখানে দেখাবো এবং তার ভিডিও করব, লাইভ করব গ্রুপে, এবং ন্যাশনাল ফ্ল্যাগ আমার কাছেই আছে। তো এটা আমি আর আমার ব্লগে দেখাচ্ছি না, এইটুকুই বলা, কারণ এরপর আমরা শুধু ন্যাশনাল ফ্ল্যাগটা বের করবো আর গ্রুপের ফ্ল্যাগটা বের করে আমরা এখানে ভিডিও শ্যুট করবো একটা, ওটা আমি আমার ব্লগে দিচ্ছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে
তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমি ব্লগটা আর বাড়িতে গিয়ে এন্ড করবো না, রাস্তার ভিডিওর কিছু দেখাবো না, আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো সফরে, নতুন কোনো ভ্রমণে, নতুন কোনো ট্রাভেলে, নতুন কোনো রাইডে তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে। তো তব তক কে লিয়ে ভাই জয় হিন্দ, রাইড সেফ অ্যান্ড টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, বাই।